আগামী ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো ঘটনা, আসতে পারে বড় কোনো সিদ্ধান্ত। উপদেষ্টাদের নিয়ে ৪ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর নিজের পদত্যাগের কথা জানান প্রধান উপদেষ্টা। জানা গেছে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এদিকে এমন খবর জানতে পেরে দ্রুত তার সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান এনসিপি নেতা নাহিদ ইসলাম। এরপর বিবিসিকে জানান পদত্যাগের কথা ভাবছেন ডক্টর ইউনূস, জানিয়ে চারদিকে শোরগোল পড়ে যায়। এদিকে পাল্টাপাল্টি ৬ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি ও এনসিপি। আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। আগামী ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। সেনাপ্রধানের বক্তব্য, বিএনপির অব্যাহত চাপ সৃষ্টি এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ প্রেক্ষাপটে শনিবারের মধ্যে দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একদিকে সেনাপ্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ করানোর আদেশ, বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে বিতর্কিত উপদেষ্টার পদত্যাগের দাবি ও শাহবাগে ছাত্রদলের অবস্থান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তও নিতে পারেন বলে একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে আশঙ্কা করা হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এতে ডাক্তার শফিকুর রহমান দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার আগের কিছু বক্তব্য ও শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এসব বক্তব্য বিভাজনমূলক ছিল, যা দেশের বৃহত্তর স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় শিরোনামে এক পোস্টে তিনি এসব কথা বলেন। মাহফুজ আলম লিখেছেন, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য বা শব্দচয়ন যদি বিভাজন সৃষ্টি করে থাকে, তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জন্য ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই ৪৮ ঘন্টার মধ্যে যে কোনো কিছু হয়ে যেতে পারে। কি হতে পারে? সেনাপ্রধান তিনি ক্ষমতা নিতে পারেন, সামরিক শাসন আসতে পারে, এইরকম একটা আশঙ্কা আছে। কিন্তু এই আশঙ্কাকে ধূলিসাৎ করে দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দর্শক, আজকে রাতে ইসলামী ছাত্র শিবিরেরা জাতীয় ঐক্য করে ফেলেছেন মাহফুজকে বাদ দিয়ে। এখন ওই ওয়াকার টোয়াকার এদের আর বেল নেই। ওয়াকার যতই ষড়যন্ত্র করুক, যতই রাজনীতি করুক, শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই আবার জাতীয় ঐক্য গড়ে তুলেছে। আর কোনো টাইম নাই, কারণ শিবিরের কারণে, ছাত্রদের কারণে হাসিনার পালিয়ে যেতে হয়েছে, আর দেশে আসতে পারতেছে না। আর এখানে তো ওয়াকার আর কে আছে, আর ভারতের কয়েকজন আছে, এদের কোনো বিল নেই। তো প্রিয় দর্শক, মাহফুজ ক্ষমা চেয়েও কিন্তু তার কোনো লাভ হলো না। তাকে কিন্তু এই ঐক্যের মধ্যে লাইনি, তাকে বাদ দিয়েই জাতীয় ঐক্য গঠন হয়েছে। তো দর্শক, আমি এই বিষয় নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কখন ঐক্য হলো, কিভাবে হলো, কাকে কাকে বাদ দিয়ে ঐক্য হলো। তো চলুন ভিডিওটা দেখি। মাহফুজকে বাদ দিয়েই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে অভূতপূর্ব জাতীয় ঐক্য কায়েম হলো। ঘটনা ঘটে গেছে দর্শক, এবার ঠিক আছে, এবার লাইন ক্লিয়ার, হিসাব ঠিক আছে। দর্শক, এই ঐক্যের মধ্য দিয়ে সেনাপ্রধানের যে খায়েশ বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দেওয়ার, সে খায়েশ ব্যর্থ হয়েছে, সব চেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ ছাত্র জনতার বিপ্লবীদের ঐক্যকে ওয়াকাররা ভয় পায়, ভারত ভয় পায়। হাসিনার মতো এস্টাবলিশমেন্ট পালাতে হয়েছে এই বিপ্লবীদের ফলে। অতএব তারা যদি আবার ঐক্যবদ্ধ হয়, কেন হাসিনার চুনোপুটি আর কি করবে? তোর বাল ছেড়বে, কিচ্ছু করতে পারবে না। দর্শক, ঐক্য হয়েছে, রাতভর উদ্বেগ উৎকণ্ঠায় জাতি অপেক্ষা করেছে, এর মধ্য দিয়ে জাতি ঐক্যবদ্ধ হয়েছে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, এটা জাস্ট একটা শো, কিন্তু জাতীয় ঐক্য কায়েম হয়েছে এবং সেই ঐক্যে মাহফুজকে বাদ দেওয়া হয়েছে। শিবির ঐক্যের ঘোষণা দিয়েছে, সাদিক কায়েম, ফরহাদ, জাহিদ সবাই ঐক্যের ঘোষণা দিয়েছে, জুলাই স্প্রিটের ঘোষণা ক্লারিফাই করেছে, কিন্তু মাহফুজের উপর নোক্তা দিয়ে রেখেছে মাহফুজ বাদ, এদের ক্ষমা নেই।
গাদ্দার হিসাবে আখ্যায়িত করেছে শিবির মাহফুজকে। আর শিবিরের এই অনমনীয়তা, জামাত কিন্তু এটা নিয়ে সিরিয়াস না। শিবির আর জামাত, জুলাই বিপ্লবও জামাত ছিল মুক্তাদি আর শিবির ছিল ইমাম। এখনো মাহফুজ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিবির, নট জামাত। দর্শক, মাহফুজকে যে বাদ দেওয়া হয়েছে, মাহফুজ ক্ষমা চেয়েও রক্ষা পায়নি। তিনি ক্ষমা চেয়েছিলেন, শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে অনানুষ্ঠানিকভাবে, ইনফরমালি, যে না, তুমি গাদ্দার, তোমাকে ক্ষমা করা হবে না, আমরা ঐক্যবদ্ধ, বাট তুমি বাদ। মাহফুজকে বাদ দিয়ে ঐক্য হয়েছে। এমনকি এখন মজার বিষয়ে এনসিপির লোকজনও বলা শুরু করেছে, না আমরা আগে মাহফুজের সাথে কিন্তু ছিলাম না ভাই, আমরা শিবির, আমি আপনারা, আমরা সবাই এক ভাই। এমনকি আব্দুল হান্নান মাসুদ থেকে শুরু করে হাসনাত, শারজিস, ছাত্র নেতাদের অনেকে, আব্দুল কাদের, এরাও অনেকে এখন মাহফুজকে এড়িয়ে চলা শুরু করেছে। যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। এর মানে এই যে মাহফুজকে বাদ দিয়ে জাতীয় ঐক্য, বিপ্লবীদের ঐক্য, এটা শুধু শিবিরের ঘোষণা না, শিবির স্পষ্ট করেছে যে মাহফুজ বাদ। এনসিপিও এটা মেনে নিয়েছে। আপনারা যারা জানেন না, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, হাসনাত, শারজিস আমির জামাতের সাথে যোগাযোগ করেছে, শিবির সভাপতির সাথে যোগাযোগ করেছে সহযোগিতার জন্য, এবং শিবির ক্লারিফাই করেছে যে এই মাহফুজের মতো বিভাজনকারীদের ফাঁদে, এই মিথ্যাবাদী রাখালের ডাকে আর কেউ সাড়া দিবে না। অর্থাৎ মাহফুজকে বাদ দিয়ে, আমি আগেই বলেছিলাম, মাহফুজকে ক্ষমা নয়, বরং মাহফুজকে বাদ দিয়ে ক্ষমা করার আগে পদত্যাগ করতে হবে। ক্ষমা চাইতে হলে আগে পদত্যাগ করে ক্ষমা চাইতে হবে। এটা রাশেদ বলেছে গণ অধিকার পরিষদে, চমৎকার কথা। জুলকারনাইন সায়ের সাদিক কায়েমের ফেসবুক পোস্ট শেয়ার করেছে। তিনি লিখেছেন, একদম শুরু থেকে আমি পরিষ্কারভাবে বলছি যে যদি জুলাইয়ের বিদ্রোহ আমাদের এমন কোন সত্যিকারের নেতা উপহার দেয় যে আন্দোলনের মনোবল ধরে রাখে, তাহলে সে হচ্ছে সাদিক ক্যাম্প। আর সাদিক ক্যাম্প ফেসবুকে লিখেছেন, জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এর মানে জুলাইয়ের গাদ্দার মাহফুজ। মাহফুজকে যে সাদিক ক্যাম্প গাদ্দার বলেছেন, এটা তাফসির করতে মুফাসসির হওয়ার দরকার নেই, এটা যে কেউ বুঝে। এর মানে জুলাইয়ের গাদ্দার মাহফুজ, আরো আছে গাদ্দার, মাহফুজের অনুসারী আছে কিছু চেলা চামচা। অতএব তোমাদের এই মাহফুজের বট ফোর্সের আহ্বানে নয়, শিবির দেশপ্রেম থেকে ঐক্যবদ্ধ। ক্লিয়ার কথা? এই যে ঐক্যের কথা ফুটে উঠেছে, এবং ঐক্যের সাথে এনসিপি বা বিপ্লবীরা সেই সমন্বয়ক একাত্মতা পোষণ করেছে, তারা মাহফুজকে বাদ দিয়েই করেছে, গাদ্দারকে বাদ দিয়েই করেছে। এই সুযোগে আরেকটা মজার ঘটনা ঘটে যাচ্ছে। আমি এনসিপির নেতারা বেশিরভাগই অত্যন্ত ক্লোজ বন্ধু, ছোট ভাই। এনসিপির উপর যে মাহফুজের খবরদারি, অথবা এনসিপি চালাক কার্যত এখনো মাহফুজ, বা মাহফুজের ভয়ে এতদিন অনেকে কথা বলতে পারেনি, এখন মাহফুজের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে ফোরামে। এই সুযোগে মাহফুজকে এনসিপি থেকে, বা এনসিপির যে পাওয়ার স্ট্রাকচার, সেখান থেকে মাহফুজকে বাদ দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কেউ ভেবে বসে আছে। মানে মাহফুজ চারদিক থেকে মারা খাচ্ছে। শিবিরের সাথে লাগতে যে এই হাসিনার মতো লোককে পালাতে হয়েছে, শিবির ট্যাগ দিয়ে, সেই শিবিরের হাতে মাঠটা খেয়েছে হাসিনা। নিষিদ্ধ করেছিল না জামাত শিবিরকে, কিন্তু লাভ হয়েছে হাসিনাই পারেনি। আর কোথাকার কি মাহফুজ, এবার মজা বুঝছে মাহফুজ, কত দানে কত চাল। মাহফুজকে বাদ দিয়ে এখন এনসিপি জামাতের সাথে ঐক্যবদ্ধ। এই মাহফুজদেরকে কোথাও কোনো টলারেট করা হবে না। এই মাহফুজরা যেখানে আছে সেখানে এদেশের জনতা থাকবে না, গাদ্দার ইসলামপন্থীরা থাকবে না, জামাত শিবির থাকবে না, চরমনাই থাকবে না, হেফাজত থাকবে না। হেফাজতের সাথে বেয়াদবি করেছে মাহফুজ, চরমনের সাথে বেয়াদবি করেছে, সবার সাথে বেয়াদবি করেছে। ক্ষমা চেয়েছিল, এরকম বারবার ক্ষমা চাইবে, আবার 2 দিন পর আবার বলবে যে না, আবার রাজাকার ঠেঙাই। মানে বিষয়টা কি, মাহফুজের মতো বাটপার এবং ওর যে চেলা চামচা, এদের আদর্শ কি জানেন? বিপদে পড়লে নজরুল সঙ্গীত, আর বিপদ কেটে গেলে রবীন্দ্রসঙ্গীত। এখন মাহফুজরা ওই রাজু ভাস্কর্যে যে আমার সোনার বাংলা গায়ক না, ওয়াকার যদি ক্ষমতা নিতে চায় আমার সোনার বাংলা গাইতে হবে। তো ওরা হচ্ছে এই টাইপের ধান্দাবাজ, যে বিপদে পড়লে নজরুল সঙ্গীত আর বিপদ কেটে গেলে রঠা সঙ্গীত। এরা হচ্ছে জুলাইয়ের গাদ্দার, সাদিক ক্যাম্প স্পষ্ট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি, কারণ ফরহাদ যেটা লিখেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। ঢাবি শিবির বর্তমানে কি বলে বা আগামী দিনের রাজনীতির হিসাব নিয়ে গতিপথ কোন দিকে যাবে, ঢাবি শিবিরের উপর নির্ভর করে একটা। ঢাবি শিবির সভাপতি ফরহাদ বলেছেন, জুলাই বারবার ফিরে আসবে, এই জাতি আবারও ঐক্যবদ্ধ হবে। ঠিক একইভাবে গাদ্দারদের পরিণতি ইতিহাসে যেমন ছিল তেমনই থাকবে, অপরিহার্য ও কঠোর। দেশপ্রেম কেবল মুখের বলি নয়, প্রত্যেকের নিজ নিজ পরিসরে সততার সঙ্গে জাতীয় স্বার্থ শক্তভাবে ধারণ করলে কেবল দেশপ্রেমের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে। মানে এখানে স্পষ্ট যে এই মাহফুজদের মতো বাটপারদের, গাদ্দারদের সাথে ঐক্য নাই, ওরা বাদ, ওদেরকে বাদ দিয়ে ঐক্যের কথা শিবির ক্লারিফাই করেছে। মানুষ শিবিরের প্রতি আশা রাখছে, জাতি একটু হতাশ, তাই এবার আপনারা এগিয়ে আসুন নিজ পরিচয়ে, আবার যে গঠন হবে। এবার শিবির
তার পরিচয় লুকিয়ে কৌশলে আন্দোলন করতে হবে না। এবার শিবির নিজ পরিচয় আন্দোলন করবে যদি প্রয়োজন হয়। এবার এখন থেকে শিবির প্রয়োজনে মাঠে থাকবে নিজ পরিচয়। অতএব শিবিরের সাথে 2 নম্বরই করবে, শিবিরের লোকজনকে চাকরিচ্যুত করবে। মাহফুজ চাকরিচ্যুত করেছে, শিবিরের লোকজনকে বিভিন্ন পদ থেকে বাদ দিয়েছে। সবাই ঐক্যবদ্ধ আছে, ফাঁকে ফাঁকে গাদ্দার দাঁড়িয়ে আছে বলেই বিভক্ত মনে হচ্ছে। গাদ্দারদের সরিয়ে দিলে ঐক্য আপনাদের সময়। এই জন্য আমি বলেছি যে ঐক্যের প্রকৃত শর্ত হচ্ছে এই মাহফুজদেরকে বাদ দেওয়া। জুলাইয়ের স্প্লিটের মূল শর্ত হচ্ছে এই গাদ্দারদেরকে বাদ দেওয়া। মাহফুজদেরকে বাদ না দিলে কোনো ঐক্য হবে না। বাদ দিয়ে হয়েছে যা হয়েছে। তবে এটা হাসনাত সার্জিসটা বুঝে গেছেন। বললাম না যে এখন এনসিপি অনেকে মাহফুজের বিরুদ্ধে, কেউ কেউ লেখছেন 2 ছাগলের পদত্যাগ করা উচিত। মাহফুজ ভালো হয়নি, এই যে বলেছিলেন মাহফুজের ক্ষমা গ্রহণযোগ্য না, আমার ব্যাখ্যা শুনেছেন। একজন কমেন্ট করেছেন যে ঐক্য বিনষ্ট করলে কে বা কারা মাহফুজের পোস্টের নিচে। সেখানে উত্তর, ইতিহাস বিচার করবে, আমরা সব ভুলে দেশকে সর্বোচ্চ প্রাধিকার দিলাম। তোমার প্রাধিকার নিয়ে তুমি থাকো, তুমি অ্যাসাইলাম পাও কিনা সেই লাইন দেখো, তুমি রাস্তাঘাটে হাঁটতে পারবা, তোমার উপদেষ্টাকারী মানুষ ঢুকাই দেবে বাটপার। তা এখন অনেকে বলছেন যে ওই মাহফুজের পক্ষে তো 71-এর দণ্ড নিয়ে দাঁড়িয়ে গেছেন ফাইয়াজ তায়েব আহমেদরা, মাহফুজা নামের ছোট ভাইরা, গোলাম মর্তজারা। এখন 71 কই গেল? দেশ ও জাতির সাথে বিভাজন মিটিয়ে ফেলতে হবে। হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন। হাসনাতের বক্তব্য ক্লিয়ার যে এখানে জামাত শিবির সবাই মিলে আমরা ঐক্য করতে হবে। যাই হোক দর্শক, মাহফুজকে বাদ দিয়ে একটা ঐক্য হলো এবং এই ঐক্য দেখে ডেফিনেটলি সেনাপ্রধানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তিনি ভয়ে পিছু হটেছেন নিশ্চিত। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।